বস্তায় বালু ভরা হচ্ছে। এটা হচ্ছে আজকে ইটের গাঁথনি করা হবে, সেজন্য দেখুন সুন্দরভাবে বস্তায় বালু ভরা হচ্ছে। তো এই বালুটা নিয়ে যাবে, নিয়ে যে বালু আবার সিমেন্ট নিয়ে মিক্স করে তারপরে মশলা তৈরি করে তারপরে ইটের গাঁথনি করবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের সম্পূর্ণ এই ভিডিওটাই দেখাবো যে কিভাবে সেটা সম্পন্ন করে, সেটা কিন্তু আমি ভিডিওতে আপনাদের দেখাবো। এই যে বস্তায় বালু উঠাই দিল, এই যে চলে গেল, ওই যে ইট দেখছেন না ওই পাশে হচ্ছে মিক্স করা হবে, যে মিক্স করতেছে এখানে ইট গাঁথনি করা হবে। এটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক, আপনারা অবশ্যই নাম শুনছেন সেফটি ট্যাঙ্ক। তো আজকে আপনাদের দেখাবো সেফটি ট্যাঙ্কের লেআউট গাঁথনিটা কীভাবে হয়, সেটা এই ভিডিওতে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে লেআউট দেয় কীভাবে প্লাস গাঁথনি করে কীভাবে, সেটা এই ভিডিওতে সম্পূর্ণ আশা করি দেখতে পারবেন। এই যে সাইডে যে কাঠগুলো আছে এগুলো উঠাচ্ছে, আর ইনি হচ্ছে মশলা তৈরি করতেছে, মশলা মিক্স করতেছে, বলতে এখানে সিমেন্ট আর বালু সুন্দর করে মিক্স করা হবে। তো সিমেন্ট বালু মিক্স করার পর এখানে কি কি স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়, যে ইটের গাঁথনি করার আগে কীভাবে স্টেপ ফলো করতে হয় সেটা আপনি দেখতে পারবেন। তো এখানে সিমেন্ট বালু মিক্স করার পর এখানে বালুর মাঝে গর্ত করতেছে পানি দেওয়ার জন্য। দেখুন বালুর চারপাশে ছড়াই দিচ্ছে যাতে পানি বের না হয়, এই জন্য বালুর মাঝখানে একটু গর্ত করতেছে। গর্তের মধ্যে পানি দিলে পানি কিন্তু আর বের হবে না, এর মাঝেই থাকবে। তখন বালু পানি দিয়ে দিল পানি, তো বালু ও পানি মিক্স করলে মশলা হয়ে যাবে, এটাকে আপনার মশলা হয়ে যাবে। যে পানি দিতে আছে এভাবে পানি দেবে, পানি কিন্তু বের হবে না, পানি বের হবে না। চারপাশ থেকে বালু উঠাই দিবে, আস্তে আস্তে উঠাই দিবে, বালুগুলো ভিজে যাবে। তো ভিজে যাওয়ার পরে এরকম তো দেখুন এই যে পানি দিতে আছে, আর এদিকে আপনার এটার গাঁথনি করার জন্য বাকি করতেছে। তো ওই দেখেন ওই পাশে এটাই গাঁথনি করবে, যে মাপ দিচ্ছে কত হবে সে সাইড মাপে নিচ্ছে। তো এই পাশে একটা জিনিস দেখুন যে এইখানে ইটের গাঁথনি করার জন্য কী কী করতে হয়, এখন স্টেপ বাই স্টেপ ফলো করলে বুঝতে পারবেন। তো এইখানে দেখুন এই যে মাপতেছে ওই পাশ প্লাস এই পাশে যে বালুর উপরে, মানে এখানে বালু নিচ থেকে উপরে উঠে যাচ্ছে যাতে ভিজে যায়, সুন্দরভাবে ভিজে যায়। তো সেই প্রসেসটাই কিন্তু এখানে হচ্ছে। আপনারা যেটা মানে এটা যারা স্টেপ বাই স্টেপ দেখেনি তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কীভাবে, মানে ইটের গাঁথনি করার আগে কিভাবে এটা সম্পন্ন করতে হয়। তো এই পাশে দিবে হচ্ছে ভিতর মানে গাঁথনির ভিতর 4 ফিট, আর গাঁথনি হচ্ছে 10 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি আর 4 ফিট, তাহলে কত হইলো 5 ফিট 8 ইঞ্চি। তো 5 ফিট 8 ইঞ্চি বাইট টু বাইট, মানে গাঁথনির আউট 5 ফিট 8 ইঞ্চি। সেক্ষেত্রে ওনারা যে এখানে পানি দিবে, তারপরে গ্যাডিং দেওয়ার পর মশলা ভাঙবে, মশলা ভেঙে ইট গাঁথনি শুরু করবে। তো দেখুন ইনাদের কাজের প্রসেসটা দেখুন, মানে গাঁথনি করার জন্য আমি আপনাদের সম্পূর্ণ দেখাই দিচ্ছি কিভাবে গাঁথনি শুরু করতে হয়। শুরু করার জন্য কি কি মালামাল আপনার প্রয়োজন হয় সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো ওই যে বালু মশলা কাটা হচ্ছে, মশলা কাইটে ওই দেখেন মশলা বানিয়ে যে ওনাকে দিল, এখানে ইট বসাই দিবে। এটা লেআউট গাঁথনি, এটা হচ্ছে ফার্স্টে যেটা বলে ওইটাকে লেআউট বলে। তারপরে যে গাঁথনিগুলো কাটে তখন আর লেআউট বলে না, ওটা এটাই গাঁথনি। তো এটা হচ্ছে লেআউট, এটার লেআউট গাঁথনি, সেফটি ট্যাঙ্কের লেআউট বলতে পারেন। তো সেক্ষেত্রে এই যে ইটের গাঁথনি এখানে 10 ইঞ্চি ইটের গাঁথনি কিন্তু হবে। দেখুন এই যে ইটের গাঁথনি 10 ইঞ্চি ইটের গাঁথনি, অবশ্যই সেফটি ট্যাঙ্কে আপনারা অবশ্যই 10 ইঞ্চি ইটের গাঁথনি করবেন। 10 ইঞ্চি ইটের গাঁথনি করলে এনাফ, কোনো সমস্যা। কিন্তু ভুল করে কখনো 5 ইঞ্চি ইটের গাঁথনি করবেন না, 5 ইঞ্চি ইটের গাঁথনি কিন্তু থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর যদি 10 ইঞ্চি ইটের গাঁথনি করেন তাহলে কিন্তু অনেক দিন থাকবে, মানে অনেক দিন বলতে অনেক দিন থাকবে, বিল্ডিং যতদিন থাকবে এই গাঁথনি ততদিন থাকবে। আর যদি 5 ইঞ্চি ইটের গাঁথনি করেন তাহলে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না, ভেঙে যাবে। তা অবশ্যই আপনারা সেফটি ট্যাঙ্ক করে যদি ইটের গাঁথনি করেন অবশ্যই 10 ইঞ্চি ইটের গাঁথনি করবেন। দেখুন এখানে ইটের গাঁথনি করতেছে, 10 ইঞ্চি ইটের গাঁথনি কীভাবে করে। যারা কখনো এই সেক্টরে আসলে সম্পূর্ণ দেখেননি, তো তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারেন যে ইটের গাঁথনি সম্পূর্ণ করতে কি কি প্রয়োজন হয়।